তো বাইবেট থেকে কিভাবে আপনারা ডলার বাই করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বাইবেট হলো একটা পপুলার এক্সচেঞ্জার। বিশ্বের ভিতরে যতগুলো এক্সচেঞ্জার আছে এর ভিতরে বাইবেট অন্যতম। এবং এই জায়গা থেকে যদি আপনি ডলার বাই সেল করে এটা যদি ইজিলি আপনি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফি বিনান্সের থেকে কম কাটবে এবং কিছু নির্দিষ্ট পরিমাণে আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। যদি আপনি 10,000, 20,000, 50,000, 1 লাখ ইন টোটালি যদি আপনার ট্রেড ভলিউম হয়, মানে P2P ক্রয় করে যদি এই পরিমাণে ভলিউম তৈরি করতে পারেন, তাহলে আলাদা আলাদা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য রিওয়ার্ড রয়েছে, সেটা কিন্তু বিনান্সে নেই। তো সেক্ষেত্রে যদি আপনি বিনান্স ইউজার হয়ে থাকেন, অবশ্যই আপনি বাইবেটে শিফট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই রিওয়ার্ড গুলো অ্যাচিভ করতে পারবেন। আমি যদি এক কথায় বলতে যাই, বাংলাদেশে বিনান্সের পরে ইউজ হইতেছে কিন্তু বাইবেট। এবং এই বাইবেট কিন্তু আপনি জাস্ট কিভাবে অ্যাকাউন্ট করবেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে। তো জাস্ট আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ডলার বাই করবেন, জাস্ট স্ক্রিন দিকে ফলো করেন। তো বাইবেট থেকে কিভাবে ডলার বাই করবেন, বাইবেট থেকে ডলার বাই করার জন্য বাইবেটের হোম পেজে থাকাকালীন অবস্থায় দেখতে পারবেন বাম সাইডে জাস্ট P2P নামক একটা অপশন আছে, জাস্ট এই P2P অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। এরপরে জাস্ট দেখতে পারবেন যে পেমেন্ট নামক একটা অপশন আছে, জাস্ট এই পেমেন্ট অপশনের উপরে ক্লিক করার পরে আপনি কয় টাকার পেমেন্ট এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে হবে। জাস্ট কয় টাকার ডলার বাই করবেন জাস্ট পেমেন্টটা সিলেক্ট করে দিবেন। এরপর জাস্ট পেমেন্ট মেথড কোন জায়গা থেকে ডলারগুলো দিবেন, মানে টাকাগুলো কোন জায়গা থেকে দিবেন, জাস্ট বিকাশ থেকে দিলে জাস্ট বিকাশ সিলেক্ট করে দিবেন। পেমেন্ট মেথড উপর ক্লিক করার পরে জাস্ট বিকাশ দেখতে পারতেছেন, নগদ দেখতে পারতেছেন, যেটা থেকে দিবেন জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে আপনারা দেখতে পারবেন যে অনেক ব্যক্তিরা জাস্ট এই জায়গাতে ডলারের গিগ পোস্ট করছে। জাস্ট আপনাদের যার কাছ থেকে ভালো মনে হয়, দেখতে পারবেন কার 100% কমপ্লিট আছে, তার কাছ থেকে জাস্ট অবশ্যই ক্রয় করবেন। জাস্ট বাইরের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, বাইরের উপরে ক্লিক করার পরে এরপর দেখতে পারতেছেন আমি কিন্তু 500 টাকা ডলার বাই করবো। এরপরে বাই নামক একটা অপশন আছে, জাস্ট এই বাইরের উপরে আবার জাস্ট এটা ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পরে আপনি জাস্ট কি করবেন, দেখতে পারতেছেন অর্ডারটা প্লেস হয়েছে। তো এরপরে জাস্ট দেখতে পারবেন উপরে লেখা আছে যে কন্ট্যাক্ট সেলার, মানে আপনি সেলারের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন। জাস্ট ওইটার উপরে ক্লিক করার পরে তিনি কিন্তু জাস্ট আপনাকে নাম্বার দিবে, জাস্ট ওই নাম্বারটা কপি করে কিন্তু তাকে টাকা পাঠাতে হবে। তিনি নিজেই আমাকে নাম্বার দিয়েছে এবং বলছে 510 টাকা পাঠাইতে হবে, 10 টাকা তার ক্যাশ আউট খরচ এবং এই 10 টাকায় কিন্তু তার প্রফিট হবে। তো এরপরে আমি জাস্ট কি করবো, ওনার নাম্বারটা অবশ্যই কপি করবো। কপি করার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু আপনি এই জায়গাতে পেমেন্ট কমপ্লিট হলে জাস্ট পেমেন্ট কমপ্লিট উপর ক্লিক করবেন, টাকা না পাঠাই পেমেন্ট কমপ্লিট করবেন না। তো জাস্ট কন্ট্যাক্টের উপর ক্লিক করার পরে অবশ্যই তার নাম্বারটা কপি করে নেবেন। নাম্বারটা কপি করার পরে এরপরে আপনার চলে যেতে হবে বিকাশ অথবা নগদ অথবা রকেট। জাস্ট আমি বিকাশে চলে আসলাম এবং তার টাকাটা কিন্তু আমি জাস্ট সেন্ড করে দিলাম। ওকে, এরপরে আমার জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে। জাস্ট আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে চলে যাবো। এরপরে দেখতে পাচ্ছেন নিচে যে পেমেন্ট কমপ্লিট নামক একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে আগে ক্লিক করবেন না, টাকা দেওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখতে পারবেন নিচে দুটো খালি ঘর নামক একটা অপশন আছে, কিছু লেখা, ওই দুটোর উপর ক্লিক করে জাস্ট কনফার্ম উপর ক্লিক করে দিবেন। জাস্ট এরপরে জাস্ট কিছুক্ষণ সময় জাস্ট একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমার ডলার দিয়ে দিয়েছে। খুব সহজে এইভাবে খুব সহজেই আপনারা ডলার বাই করতে পারবেন। নিয়ম মূলত এইটি, এই নিয়ম প্রসেস ফলো করে আপনারা মূলত ডলার বাই করতে পারবেন। ইজিলি আমার ডলার চলে এসেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।